নিয়তি কখনো রাজাকে ভিখারি আবার ভিখারিকে রাজার সম্মান দেয়, এমন অনেক উদাহরণ পৃথিবীর বুকে রয়ে গেছে। তবে অতীতের সব উদাহরণ বাদ দিলেও এই ঘটনার জলজান্ত উদাহরণ এখন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। একসময় রাজনীতির ময়দান দাপিয়ে বেড়ানো এই দল এখন নিজেদের উপস্থিতি জানান দিতে গেলেও বিপাকে পড়ছে। অথচ একসময় রাজনীতির মাঠ থেকে খেলার মাঠ, যে কোনো ক্ষেত্রেই নিজের সর্বোচ্চ ক্ষমতাকে প্রয়োগ করেছে নিষিদ্ধ এই দল। বিগত 15 বছর বিএনপি জামায়াতকে পদে পদে যে বিপাকে পড়তে হয়েছে, সেই বিপাকে এখন ছাত্রলীগকে পড়তে হচ্ছে প্রতিনিয়ত। মামলা, ধরপাকড়ে, ঝটিকা মিছিলেও রক্ষা পাচ্ছে না এই সংগঠন। আওয়ামী লীগ সরকারের পতন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে ভারতে চলে যাওয়ার পর কঠিন পরিস্থিতির মুখোমুখি ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীরা। এরই মধ্যে আওয়ামী লীগের স্ট্রাইকিং ফোর্স হিসেবে পরিচিত ছাত্রলীগকে ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তার উপর চলছে মামলা, ধরপাকড়। বেশিরভাগ নেতাকর্মী হয়তো বিদেশে চলে গেছেন, নতুবা দেশে আত্মগোপনে থাকতে বাধ্য হচ্ছেন। সব মিলিয়ে ভালো নেই ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে শত প্রতিকূল পরিস্থিতিতেও নিজেদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করছে ছাত্রলীগ। মাঝে মধ্যে বের করছে ঝটিকা মিছিল। তবে ঝটিকা মিছিল বের করে পার পাচ্ছেন না ছাত্রলীগের নেতাকর্মীরা। যে পুলিশ এতদিন বিএনপি জামাতকে চাপে রেখেছিল, তারাই এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের চোখে চোখ রাখছে। ঝটিকা মিছিল করার সঙ্গে জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের খুঁজে বের করা হচ্ছে। সংশ্লিষ্ট এলাকায় সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করার পর চালানো হচ্ছে গ্রেফতার অভিযান। ফলে সাধারণ নেতাকর্মীদের উজ্জীবিত করার যে মিছিল, সেটা তাদের জন্য গলার কাঁটায় পরিণত হয়েছে। এরই মধ্যে কয়েকজনকে গ্রেফতারও করেছে পুলিশ। 23 অক্টোবর আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগ সরকারের আমলে সরকারের চাপের মুখে প্রকাশ্যে খুব একটা সভা সমাবেশ করতে পারেনি বিএনপি। জামায়াত শিবির তো মাঠেই নামতে পারেনি। ফলে এ ধরনের ঝটিকা মিছিল বের করে গা ঢাকা দিতে হতো এই দুটি দলের নেতাকর্মীদের। চলতো নির্যাতন, নিপীড়ন সহ ধরপাকড়। এভাবে দীর্ঘ 15.5 বছর সময়ে বিএনপি জামায়াত নেতাকর্মীদের বেশিরভাগই ঘরে থাকতে পারেননি। আদালতের মামলায় হাজিরা দেয়া আর জেলের ঘানি টেনে কেটেছে অসংখ্য নেতাকর্মীর জীবন। এবার সেই দুই দলের চেয়েও কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলোকে।